অনেক নাটক করেছো। যদি তুমি আমার সঙ্গে ঘুরতে না যাও তাহলে ব্রেকআপ। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই হবে। যেভাবেই হোক আমি বাড়িতে রাজি করিয়ে আমি তোমার সাথে যাব আর রাতে থাকবো। মনে থাকে যেন। তুই কাকে বলছিস বাইরে গিয়ে রাতে থাকবি? না মানে দাদা, আমার একটা বান্ধবীকে। বান্ধবীকে? আমি যতদূর জানি তোর কোনো বান্ধবী বাইরে রাত কাটাবে না এবং তার বাড়ি থেকেও ছাড়বে না। তো তুই কার সাথে বাইরে যেতে চাইছিস, বাইরে রাতে থাকতে চাইছিস সে আমি বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস ভেবে দেখ, অনেক ছেলেরাই বিয়ের পরে বউকে নিয়ে বাইরে যেতে গেলে 10 বার বলতে হয়, তারপরেই অনেকে নিয়ে যায়, অনেকে সেটাও যায় না। আর বিয়ের আগে গার্লফ্রেন্ডকে নিয়ে বাইরে যেতে হবে, বাইরে রাত কাটাতে হবে, আর গার্লফ্রেন্ড যদি সেটা না করে তাহলে ব্রেকআপ করে নেবে। এটাই ভালোবাসা? তুই বল, আসলে বাইরে গেলে রাত কাটালে কি হতে পারে না পারে সেটা তুইও ভালো করে জানিস। তো ওটাই কি আসল ভালোবাসা? যদি ও তোকে সত্যি ভালোবাসে তাহলে নিজের পায়ে নিজেকে দাঁড় করিয়ে ওর বাবা মাকে পাঠাবে আমাদের কাছে তোকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ও সেটা করতে চাইছে না, এখন তোর সাথে কয়েকটা রাত থাকতে চাইছে। তো যে তোকে সত্যি ভালোবাসবে সে একটা রাত নয়, সে তোকে বিয়ে করে প্রতি রাত তোর সাথে থাকতে চাইবে। ও সেটা করছে না, তো ভেবে দেখ ও তোকে সত্যি ভালোবাসে কি বাসে না। ডিসিশনটা তোর ওপরে। যথেষ্ট বড় হয়েছিস, যথেষ্ট বুঝিস। এখন তোর গায়ে হাত তুলে বা শাসন করে কোনো কিছু বলতে পারবো না বা বোঝাতে পারবো না। এখন বড় হয়েছিস, নিজের ভালোটা নিজেই বুঝবি। বাবা ডাকছে, জলদি আয়। বয়ফ্রেন্ডের সঙ্গে রাত কাটাতে পারলে তবেই ভালোবাসা প্রমাণ করা যাবে, এটা ভেবে যদি তুমি তোমার বয়ফ্রেন্ডকে নিজের সর্বস্ব দিয়ে দাও তাহলে তুমি তোমার সর্বস্ব হারাবে, আর সেই বয়ফ্রেন্ডকেও কখনোই জীবনসঙ্গী হিসেবে নিজের জীবনে পাবে না। রাত কাটানো বা রুম ডেট এটাই ভালোবাসা নয়। ভালোবাসা মানে হলো দায়িত্ব। যাকে তুমি এখন ভালোবাসছো তাকে দায়িত্ব নেওয়াটা আগে শিখতে হবে, তোমাকে সম্মান দেওয়াটা আগে শিখতে হবে, তবেই তুমি তাকে জীবনসঙ্গী রূপে নিজের জীবনে রাখতে পারো।